আজকে আমাদের মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের পঞ্চম পর্ব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে স্টাইলিশ ফন্ট ডাউনলোড করা যায় এবং সেটি পিক্সেল অ্যাপসে ইনস্টল করা যায়। চলুন দেখে নেওয়া যাক। আমরা চলে আসলাম পিক্সেল অ্যাপসে ঢোকার পরে আমরা জাস্ট একটা লেখা লিখব। এখানে আমি জাস্ট লিখব বাংলাদেশ, তারপরে দেখা যাক বাংলাদেশ লিখলাম। তারপরে আমরা জাস্ট এটি একটু করে বড় করব যাতে আপনারা দেখতে ভালো করে দেখতে পারেন। তারপরে ফন্টের মধ্যে গেলাম। ফন্টের মধ্যে গিয়ে আমরা জাস্ট ফন্ট যে লেখাটি আছে অ্যাবি, এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। হ্যাঁ, অনেকগুলো ফন্ট দেওয়া আছে। এগুলো কিন্তু যেগুলো বাই ডিফল্ট দেওয়া আছে সেগুলো। আমরা এখন নতুন ইংলিশ স্টাইলিশ ফন্ট ইনস্টল করব। সেটি কীভাবে করব আমরা চলুন দেখে নেওয়া যাক। এখন আমরা চলে আসলাম যে কোনো একটা ব্রাউজারে। ধরুন আমি চলে আসলাম হচ্ছে কি গুগল ক্রোম ব্রাউজারে। এখন এখান থেকে আপনি জাস্ট লিখবেন এখানে ধরুন কি লিখবেন, স্টাইলিশ ইংলিশ ফন্ট। ওকে, এভাবে আপনারা বাংলাও সেমভাবে ডাউনলোড করতে পারেন। আমি জাস্ট ইংলিশটা দেখাচ্ছি, পরে আবার বাংলাটা দেখাবো যখন বাংলার ক্লাসে যাব তখন। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ফন্টের ওয়েবসাইট আছে। আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট, আমি জাস্ট এখানে এই যে স্টাইলিশ ফন্ট এটাতে আমি ক্লিক করলাম। এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে নিতে পারি। ওকে, তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর এখানে কিন্তু ফন্ট রয়েছে। তো আমরা চাইলে এই ফন্টটাও ইনস্টল করতে পারি। তো আমি এই ফন্টটা ইনস্টল করি প্রথমে। হ্যাঁ, এই ফন্টটা ইনস্টল করি। জাস্ট এটা বিজ্ঞাপনটা কেটে দিই। এটা হচ্ছে বিজ্ঞাপন, ক্লোজ। ওকে, এই ফন্টটা, এই যে এই ফন্টটা আসলে যে এত যে বিজ্ঞাপন আসলে বোঝা যাচ্ছে না। আমি দেখেন, ওকে গেছে। এখন হচ্ছে কি আচ্ছা, এদিক দিয়ে তো কোনো কিছু ডাউনলোড হয় নাই। আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই। স্টাইলিশ ফন্ট যে কোনো একটা ওয়েবসাইটে আপনি গেলে হবে। এখান থেকে আপনি এই যে আমরা এখান থেকে যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারি। এখন লোডিং হচ্ছে, আমরা দেখি কোন ফন্টটা। এই যে এখানে অনেকগুলো ফন্ট কিন্তু আছে। ও এখানে কোন ফন্টটা আমরা ইউজ করব, দেখি দুইয়ের মধ্যে যাই। এখানেও আসলে আমরা ডাউনলোড করার মতো কোনো ফন্ট পাচ্ছি না। আমরা স্টাইলিশ ফন্ট এটাতে না, এটাতে গিয়েছি অলরেডি। স্টাইলিশ ফন্ট টেক্সট জেনারেটর, ওটা না। এই যে এটাতে যাই, দেখি কোন ফন্টটা ডাউনলোড করা যায় আসলে। ওকে, এখানে পেয়ে গেলাম। আসলে এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট ডাউনলোড করতে পারি। তো দেখি কোন ফন্টটা আমাদের বেশি দরকারে লাগবে। আমরা যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে ডাউনলোড করলাম। মনে করেন এই ফন্টটা মোটামুটি আমাকে সুন্দর দেখাচ্ছে। ডাউনলোডে ক্লিক করলাম। এখানে ডাউনলোডে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখন ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে এখন ডাউনলোড হয়ে গিয়েছে জিপ ফাইল আকারে। ওকে, তো এখন আমাদের জিপ ফাইলটা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আমাদের একটা অ্যাপস হয়তো ইউজ করা লাগবে। সেটি হচ্ছে, সেই অ্যাপসটার নাম আমরা এখানে বলে দিচ্ছি। সেই অ্যাপসটার নাম এখানে জিপ, তারপর এই যে রার ওকে, আর এরকম একটা অ্যাপস আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। আমরা জাস্ট প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আর, ঠিক আছে, রার নামে ক্লিক করলাম। এই যে এইটি আপনি জাস্ট ইনস্টল করে ওপেন করে নেবেন। ঠিক আছে, তো এখন আমরা ফাইল থেকেও পারবেন এবং এখান থেকে সরাসরি ওপেন করলাম যে ফাইলটা আমরা ইনস্টল করছি, যে ফাইলটা আমরা ডাউনলোড করছি সেটি জাস্ট এখন এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য আমরা রারটাও ইউজ করতে পারি এবং আমাদের বাই ডিফল্ট যেটি ফাইল ম্যানেজার আছে সেটিতে যদি আপনার সেই অপশনটি থাকে সেটি করতে পারেন। তো আমি যেহেতু রারের কথা বললাম, আমি রার দিয়ে করি। হ্যাঁ, রার দিয়ে এক্সট্রাক্ট করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসমিস। এই যে দেখুন, এই যে এই ফাইলটি আমরা ইনস্টল করব। কোথায় আমরা জাস্ট কি করব, এখানে এইটি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে আমি মুভ করব। মুভ করার জন্য হয়তো এটি এক্সট্রাক্ট ফাইল হেয়ার, আমি প্রথমে এক্সট্রাক্ট করে ফেলি। এখানে ওপর একটা আমি কোথায় করব এক্সট্রাক্টটা, ডাউনলোডের পরে এই যে ডাউনলোডের ভিতরে স্টোরেজ এমুলেটেড ডাউনলোড। ঠিক আছে, তো আমরা সেই লোকেশনে আমরা করে দিই।
দেখা যাক, হ্যাঁ করে দিয়েছি। এখন হচ্ছে কি আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা হচ্ছে কি এখানে ডাউনলোডের ভিতরে যাব। ডাউনলোডের ভিতরে ডাউনলোড কোথায়, ডাউনলোড, এই যে ডাউনলোড থেকে আমরা যে ফাইলটি, এই ফাইলটি আমরা এক্সট্রাক্ট করেছিলাম 10.12 এটা দেখা যাক এখানে নিচে পাওয়া যায় কিনা। একদম নিচে আমরা চলে আসলাম বা এখানে সার্চ করলাম। আসলে আমার অন্য জায়গায় ডাউনলোড করা উচিত ছিল, এখানে আসলে অনেকগুলো ফোল্ডার তো অনেকগুলো ফাইল, তো আমি আবারও এখানে এক্সট্রাক্ট করি। এখানে আমি জাস্ট দেখাই আপনাকে, এখানে 10.12 তাই না নাম্বারটা, এই যে এটি আমি আবার এক্সট্রাক্ট করি। অন্য একটা অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, দাঁড়ান আমি অন্য একটা ফোল্ডারে এক্সট্রাক্ট আমি বাইরে করি। এখানে বাইরে কিছু আছে, হ্যাঁ এখানে করা যাবে। আমি জাস্ট এখানে এক্সট্রাক্ট হেয়ার করে দিই। তো এখন দেখেন আমার এখানে কিন্তু ওই ফাইলটা কিন্তু চলে আসবে, ওই লেখাটা অর্থাৎ এই ফন্টটা কিন্তু এখানে চলে আসবে। আমি একটু খুঁজে নিই। আপনি যে কোনো কিছু না এরকম একটা জায়গায় এক্সট্রাক্ট করবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে খুঁজতে, ঠিক আছে। তো আমি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কই, এটাও তো না, এটা তো অন্য একটা 10.01, এই যে এই ফোল্ডারটা, এই ফোল্ডারে এই ফন্টটা আমরা ইনস্টল করব কোথায়। আমরা ইনস্টল করার জন্য প্রথমে আমরা চলে যাব কোথায়, আমাদের পিক্সেলল্যাব অ্যাপসে গেলাম। অ্যাপসে যাওয়ার পরে ফন্টের মধ্যে আসলাম, মাই ফন্টের লোকেশন কোথায় আছে আমরা সেটি দেখব, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এই যে ট্যাক্স আছে, যেখানে ট্যাক্স টি দিয়ে আমরা তারপরে হচ্ছে কি আমরা যে ফাইলটা ওপেন করব সেটিতে আমরা জাস্ট ক্লিক করব। আমরা এই যে 10.12 এটিতে আছে, জাস্ট এটি আমরা সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পরে জাস্ট ওকে ক্লিক করার পরে আমরা কিন্তু এটি ফন্টের মধ্যে পেয়ে যাব। এই যে আমরা যে ফন্টটি করেছিলাম মাই ফন্টের মধ্যে পাবো। মাই ফন্ট থেকে আমরা যেটি ডাউনলোড করেছি সেটি আমরা খুঁজে দিয়ে এখন সেটি আমরা ফন্টের নামটা আবার দেখব, যেহেতু আমার এখানে পূর্বে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। 10.12 FEN, 10.12 FEN, ঠিক আছে, 10.12 FEN। দেখা যাক, আবারও আমি ট্রাই করি। এই যে 10.12 FEN, ওকে চলে আসছে। এই যে এটি, হ্যাঁ এই ফন্টটা কিন্তু আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যে দেখুন এখানে এই ফন্টটা এভাবে, হ্যাঁ এখন এভাবে আপনারা চাইলে যে কোনো ফন্ট আপনারা নিয়ে আসতে পারেন। একই পদ্ধতি, আসলে আমি জাস্ট একটু লম্বা করে দেখাইছি যে আপনারা যে সমস্যাগুলোর মুখোমুখি হতে পারেন সেগুলো একেবারে দেখিয়ে দিলাম। যদি আমি কেটে যদি এগুলো আপলোড দিই সেক্ষেত্রে হচ্ছে কি আপনার সময়টা বাঁচবে, কিন্তু আপনার অনেক কিছু মানে শিকার বাকি থেকে যাবে। যেমন আপনার যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে গিয়ে আপনার সেটা আবার সমাধান করতে পারবেন না, সমাধান করতে গিয়ে আপনার আরও অনেক সময় কি হয়ে যাবে, লস হয়ে যাবে। সেক্ষেত্রে একেবারে এইরকম ভিডিওগুলো যদি কাটছাট না করে একেবারে সম্পূর্ণভাবে দিয়ে দিই সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হয় এবং যে কেউ সহজে এগুলো কি করতে পারে, গ্রহণ করতে পারে বা বুঝতে পারে।